তুই কিচ্ছু দেখিস নাই? দেখি নাই। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রাজীবের মৃত্যু নিয়ে আজও রয়েছে গভীর বেদনা ও প্রশ্ন। একসময় পদ্মা কাঁপানো এই শক্তিমান অভিনেতা জীবনের শেষ সময় চরম অবহেলা ও সংকটে পড়েছিলেন, যা তার মৃত্যুকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দেয়। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতার জন্যই সমস্যায় ভুগছিলেন রাজীব। তার অবস্থা ধীরে ধীরে অবনতি হতে থাকলে প্রয়োজনীয় চিকিৎসার চালিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না। একসময় যিনি শতাধিক সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে ভয় আর উত্তেজনা তৈরি করেছেন, সে অভিনেতাকে শেষ জীবন লড়তে হয়েছে অর্থকষ্টের সঙ্গে। চলচ্চিত্রের অনেকেই দাবি করছেন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা পেলে পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারত। তবে বাস্তবতা হলো, অসুস্থতার সময় নিয়মিত চিকিৎসা, ডায়ালিসিস ও ওষুধের খরচ বহন করা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ফলে চিকিৎসা ঠিকমতো না হওয়ায় তার অবস্থা দ্রুত অবনতি ঘটে। রাজীবের পরিবার সেই সময় আর্থিক সংকটে ছিল বলে জানা যায়, যা তার চিকিৎসা প্রক্রিয়াকে আরো জটিল করে তোলে। ধীরে ধীরে তিনি জনসমক্ষ থেকে দূরে সরে যান, নীরবে লড়াই করতে থাকেন মৃত্যুর সঙ্গে। তার মৃত্যু শুধু একজন অভিনেতার পস্তন নয়, বরং এটি আমাদের চলচ্চিত্রের শিল্পীর একটি তিক্ত বাস্তবতাকে সামনে নিয়ে আসে, যেখানে অনেক শিল্পী জীবনের শেষ সময় অবহেলা ও অসহায়তার কারণে কষ্টে ভোগ করেন। রাজীবের জীবন ও মৃত্যু আমাদের মনে করিয়ে দেয়, শুধু জনপ্রিয়তা নয়, শিল্পীদের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও সহায়তা। তার মতো একজন গুণী অভিনেতা এভাবে চলে যাওয়া নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।